সামাম দুনিয়ার গুনাহগার গুলিরে ক্ষমা করে দিলে আল্লাহ তোমার মাগফিরাত আর রহমতের কোনো নুকসান হয় না। তবে কেন গুনার বোঝা লইয়া জাহান্নামে যাব? হে আল্লাহ, কয়েকদিন আগে শুনলাম একটা অসহায় মানুষ একটা বড় নেতারে ফোন করে বলতেছে, রে বা তোমার মতো নেতা থাকতে আমি জেল খাটতাম নি। দুনিয়ার মানুষের একটা বড় আত্মীয় নেতা থাকলে যদি তার এমন ভরসা হয়, আমার মৌলা তুমি রহমান থাকতে গুনাহগার হাফিজে জাহান্নামে জ্বলতনি। তোমার মতো মৌলা থাকতে আমরা গুনাহগার গুলি জাহান্নামে জ্বলতাম নি রে মৌলা। আল্লাহ দাফন করার আগে কামন বলতে করার আগে তোর দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা, আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ বোঝা হলো গুনার বোঝা। তোমার রহমতের আশায় দুইটা হাত বাড়িয়ে দিয়েছি কাঙ্গালের মতো, বেহায়া ফকিরের মতো। হে আল্লাহ, দুনিয়ার কোন অসহায় বিধবা ফকির সকালবেলা কারো বাড়ি থেকে ভিক্ষা লইয়া বিকালবেলা যখন আবার তার দরওয়াজায় যায়, বাড়িওয়ালা বিরক্ত হইয়া কয় সকালে না আইলে। এবার ওই ভিখারি কান্দিয়া কান্দিয়া কয়, রে ও বাড়িওয়ালা সাহেব, সারাদিন ভিক্ষা করিয়া বাচ্চাগুলির জন্য সামান্য খাবারের ব্যবস্থা হয় নাই, যার কারণে আবার তোমার কাছে আইছি। যদি দয়া হয় একটু বেসাইয়া দিলে আমার বাচ্চাগুলির খাবার হয়ে যাবে। আল্লাহ, দুনিয়ার বাড়িওয়ালা ইচ্ছা হইলে দিতে পারে, নতুবা বিরক্ত হইয়া বিদায় করে দিবে। কিন্তু তুমি তো সেই মৌলা, সকালে যে ভিক্ষা চায় দুপুরে এসে যখন তোমার কাছে আসে তুমি বেশি খুশি হও। সন্ধ্যাবেলায় এই ভিক্ষুক একই ভিক্ষুক যখন তোর দুয়ারে কান্দে তুমি আরো বেশি খুশি হইয়া যাও। এই গভীর রজনীতে তোমার এতগুলি নেক বান্দা লইয়া আমি তোমার দুয়ারের সাইল ভিখারি কাঙ্গাল ফকির দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তোমার একটা বান্দারেও খালি হাতে ফিরাইয়া দিও না। ইলাহে পাক ये दरिया कैसे होंगे पार हम, मौजा है दरिया में हरदम और है बेयार हम, पुरखतर है राह मंजिल जरम का अंबार है, इला के ऊपर चले सर पर लिए ये बार हम। वल्लाह, বাচ্চা যখন বিদেশে যায় মায়ে তখন কত ঠিকানা, বাবায় কত ঠিকানা খুঁজিয়া অমুক অমুক রেখো আমার বাচ্চাটা তোর গেছে, যার দুবাইত খেয়াল রাখিস, লন্ডনে যাইতেছে খেয়াল রাখিস। আল্লাহ, দুনিয়াতে যখন প্রবাসে যাই আত্মীয় স্বজন না হলেও পাড়া প্রতিবেশী গ্রামবাসীর ঠিকানা খুঁজিয়া আশ্রয় পাওয়া যায়, কিন্তু যেই দিন কাফন বন্দি করা হবে, যেই দিন কাফন বন্দি করে হবে, আপন জনের সব কান্দিয়া কান্দিয়া এমন ঠিকানায় পৌঁছাবে যেই ঠিকানায় কোনো আত্মীয় স্বজন পাওয়া যাবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ তুমি মৌলার কাছে আশ্রয় নিলা। আল্লাহ তোর দুয়ারে আশ্রয় নিয়েছি। আল্লাহ, তোমার নবীজির কাছ থেকে সুসংবাদ পাইছি, যারা জাহান্নামে না দেখিয়া কান্দে কিয়ামতের ময়দান নাকি জান্নাত দেখিয়া দেখিয়া হাসবে। আল্লাহ, তোমার জাতের কসম খেয়ে বলছি, এই গুনার বোঝা লইয়া বিপদে পড়ে গেছি, বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাদের আওলাদ গুলিরে বাঁচাও, আমাদের পরিবার পরিজনকে বাঁচাও, আমাদের মুর্দেগান রে বাঁচাও। আল্লাহ, আমাদের আওলাদ গুলিরে নেক বানাও, বিমারদের শিফায়ে আজলা করো,
অসুস্থদের শিফায়ে আজলা দাও। আয় আল্লাহ খাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও। শ্রমিক মজুর দরিদ্র মানুষগুলির সঙ্গতি বাড়াইয়া দাও। তালিবুল ইলমদের সিনারে খুলে দাও। আল্লাহ জানি না কার বাড়িতে গিয়ে মা বলে ডাকার জায়গা নাই, বাবা বলে ডাকার জায়গা নাই, আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা নসিব করো। আয় আল্লাহ আইডিয়াল সোসাইটির আয় আল্লাহ তরুণ যুবক গুলিরে রসুলের আইডিয়াল রসুলের আদর্শে তুমি নুরানি বানাইয়া দাও। মদিনার আদর্শের এক একটা নুরানি প্রতিচ্ছবি এই যুবক তরুণ গুলিরে বানাইয়া দাও। আয় আল্লাহ দীর্ঘ 1 মাস ধরে মেহনত করিয়া যারা এই দিনের বাগান সাজাইল তাদের জীবন আর যৌবনকে তুমি ধন্য করে দাও। প্রবাস থেকে তোমার যেই বান্দাগুলি আয় আল্লাহ সাহায্যের হাত বাড়িয়ে দিল, আয় আল্লাহ তাআলা তোমার বরকতের হাত তাদের দিকে বাড়াইয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে যাদের নাম বলা হলো আয় আল্লাহ এদের বরকত দাও, হালাল রুজির পথ খুলে দাও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত রয়েছেন तमाমের কবরে সবটুকুন পৌঁছে দাও। আল্লাহ পৃথিবীতে নতুন নতুন নমরুদের আবির্ভাব ঘটছে, খলিলুল্লাহ ইব্রাহিমের চেতনা নিয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দাও। আল্লাহ নতুন করে ফেরাউনের উদ্ভব ঘটতেছে, মুসা আলাইহিস সালামের চেতনা নিয়ে দাওয়াতের স্লোগান নিয়ে বের হওয়ার তৌফিক আমাদেরকে দাও। আয় আল্লাহ নতুন নতুন সাদ্দাদের আবির্ভাব ঘটছে, হুদ আলাইহিস সালামের চেতনায় উম্মতে মুহাম্মদীর জাগ্রত হওয়ার জন্য তুমি চেতনা দাও। আয় আল্লাহ এই আশা নিয়ে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি। আল্লাহ আমাদের একটা কোথাও তোমার কাছে পৌঁছেনি এমন হতে পারে না। আল্লাহ আমাদের ইহ এবং পরকালকে তুমি সফল করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যারা আগামী বছরের জন্য ওয়াদা করলেন আল্লাহ তোমার বরকতের ওয়াদা তাদের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রশাসনের ভাইরা যেভাবে সহযোগিতা করলেন আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দাও, দিনের তা খাদিম তাদেরকে বানাইয়া দাও। আয় আল্লাহ এলাকাবাসী অনেক নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দাও, দিনের সিপাহ সালার তাদেরকে বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের আওলাদ গুলিরে নেক বানাও, আমাদের আওলাদের মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাও, আমাদের ছাত্রগুলিরে যুগের শ্রেষ্ঠ অলি বানাও। ইয়া আল্লাহ আমাদের হৃদয়ের কার মনে কি ব্যথা বেদনা যাতনা বাসনা তুমি জানো, আমরা কেউ কারো মনের খবর জানি না। আল্লাহ সকলের মনের বাসনা পূর্ণ করে দাও, সকলে মনের হাজাত বলেন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ 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 আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।